মর্নিং, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো এখন বাজছে প্রায় 4:45 ভোরবেলা, আর আমরা বেরোচ্ছি তিরুপতি দর্শনের জন্য। তো ফার্স্ট টাইম আমাদের নতুন গাড়ি নিয়ে যাচ্ছি ওখানে। আগেও গেছি অনেকবার, বাট পুরোনো গাড়ি নিয়ে ফার্স্ট টাইম নতুন গাড়ি নিয়ে যাচ্ছি। তো এখন বেরোচ্ছি এখান থেকে, প্রায় রাস্তা 250 থেকে 300 কিলোমিটারের মতন লাগবে যেতে, 3.5 ঘন্টা। তো ওখানে আমাদের দর্শনের টাইম আছে 12টা, তো তাই জন্য এখন বেরিয়ে যাচ্ছি। আর এই যে গুগল মোজো বাড়িতেই থাকছে আন্টি আঙ্কেলের সাথে, আর দেবদীপও রেডি হয়ে বেরিয়ে পড়ছে। চলো তাহলে বেরোনো যাক। চলো 100 কিলোমিটার ট্রাভেল করে চলে এসেছি, আর বাইরেটা এরকম সকাল হচ্ছে, এখনো হয়নি পুরোটা। এটা আমরা এই আন্ধ্রার বর্ডার ঢুকবো, এই যে আন্ধ্রার বর্ডার ক্রস করছি। তো রাস্তাটা ভালোই, মাঝে মধ্যে কাজ হচ্ছে বলো। আমরা এখন হল্ট দিয়েছি চা খাওয়ার জন্য, তো চার বিস্কিট খেয়ে নিচ্ছি। তো আমরা এখন এইখানে রোডের সামনে মিস্টার চাইতে এসে চা খাচ্ছি। দেখাচ্ছে 1 ঘন্টা, তারপরে যে একটু রেস্ট নিয়ে নেবো, দিয়ে তারপরে বেরোবো। তো 1 ঘন্টারটা কতক্ষণে কভার করতে পারবে দেখতে? 1 ঘন্টাই Heading on লাগবে। National Highway 69. আর রোদ উঠে গেছে। Continue on National Highway 69. তো আমরা পৌঁছে গেছি হোটেলে, ফ্রেশ হয়ে গেছি। তাড়াতাড়ি যেতে হবে, কারণ কালকে চন্দ্রগ্রহণের জন্য বন্ধ ছিল মন্দির। তো তাই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, যাবো এবারে। প্রীতি সেই থেকে রেডি হয়ে যাচ্ছে মন্দির যাওয়ার জন্য। জামাটার প্যান্টটা পরে নেবে না, আমাকে মেকআপ। তো এখন আমরা যাব তিরুপতির মন্দিরে। তো তার জন্য আমাদের এরকম এখানে পাঞ্জাবি পরে নিয়েছি, আর প্রীতির সাথে রেডি হয়ে যাচ্ছে। রেডি হয়ে গেছি দুজনে, এইটা হচ্ছে আমাদের আউটফিট। তো চলো তাড়াতাড়ি। আর দেবদীপকে দেখো, সাদা পাঞ্জাবি পরে একদম পামোসে। এখন আমরা যাচ্ছি বালাজিকে দর্শন করবার জন্য। এই চেকপোস্টের কাছে এবার সবাইকে গাড়ি থেকে নেমে যেতে হবে। এই যে সপ্তগিরি চেকপোস্ট যেটা আছে, এইখানে তোমাদেরকে গাড়ি থেকে নেমে যেতে হবে। গাড়িও চেক হবে, এখানে গাড়িও চেক হয়, প্লাস লাগেজ চেক হবে, তোমাদেরকেও চেক করতে হবে। আমি এখন হেঁটে হেঁটে যাব, আর মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, তো আমরা গাড়িতেই ফোন রেখে যাবো। চেকপোস্ট থেকে বেরিয়েছি, এবার যাচ্ছি। তো ওই চেকপোস্ট থেকে তিরুমলার মন্দির অব্দি এরকম রাস্তা, তো খুব ভালোই রাস্তা। যদি কেউ গাড়ি নিয়ে আসো, ভাবো আরামসে আসতে পারবে। আর এটা খুব পরিষ্কার জায়গা, হ্যাঁ, খুব ক্লিন একদম। কারণ এটা মন্দিরের ট্রাস্ট সব মেইনটেইন। আর চেকপোস্টে আজকে প্রায় 20 মিনিটস লেগেছে। 20 মিনিটস লেগেছে লাগলো তিরুপতি থেকে তিরুমালা আসতে। 30 মিনিট লাগেনি, 20 মিনিট লেগেছে। চেকপোস্টে দাঁড়িয়ে 30 মিনিট লেগেছে। আর আমাদেরকে যেতে হবে এটিসি সার্কেল। এটিসি সার্কেলে আমরা গাড়ি পার্ক করবো, দিয়ে ওখান থেকে হেঁটে যেতে হবে। এটিসি সার্কেলে হচ্ছে আমরা প্রি বুকিং করেছি বলে 300 দিয়ে আমরা স্পেশাল দর্শন বুকিং করেছি, তাই জন্য এটিসি।
আর এইগুলো সব গেস্ট হাউস আছে, এই আশেপাশে এগুলো সব গেস্ট হাউস। এগুলো তুমি টিকিটে বুক করতে পারো। তো এখানে সব গেস্ট হাউস রয়েছে। ছোট ছোট অনেক এরকম ছোট ছোট বাড়ি আছে। হ্যাঁ, এইরকম বাড়ি তুমি আগে থেকে বুক করতে পারো, এসি নন এসি দুটোই পাওয়া যাবে অনেক কম টাকায়। তো এই যে এখানে বোর্ড লেখা আছে 300 দর্শন। এইদিকে দেখবে সামনের থেকে ডান দিকে গেলে এটিসি সার্ভিস। আমরা এখান থেকে বাঁ দিকে যাবো, এটিসি সার্কেল কার পার্কিং। এর যে অ্যাডভান্স বুকিং এর জন্য এটিসি সার্কেলে এসে ওখান থেকে ওর গেটটা আছে। আর 300 টিকিট বুক করার জন্য মিনিমাম 3 মাস আগে 24 তারিখে, এভরি মান্থ 24 তারিখে বুক করা। যদি কেউ লিঙ্কটা জানতে চাও আমি দিয়ে দেবো কমেন্টের মধ্যে, আমাকে পিং করো। তো টিটিডি ওয়েবসাইট যেটা আছে ওইখান থেকে এভরি মান্থ 24 তারিখে বুক করতে হয়, 3 মাস পরে বুকিং পাওয়া যায় সকাল 10টার সময়। এই যে চলে এলাম, এটা এটিসি সার্কেল। এই যেখানে গাড়ি পার্ক করা ফ্রি বাস স্টপ আছে, এই বাসগুলো হচ্ছে ফ্রিতে এখানে। হ্যাঁ, এই বাসগুলো হচ্ছে ফ্রিতে চলে, ফ্রি বাস লেখাই আছে দেখো, ফ্রি বাস। তো আমরা এই বাঁ দিকে পার্ক করে দেবো। এইটা ওইটাতেও করে দিতে পারো না। আমাদের দর্শন হয়ে গেল। আজকে আমাদের দর্শন খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে তো 1 ঘন্টার মধ্যে দর্শন হয়ে গেছে, দারুণ দর্শন হলো আজকে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো তাড়াতাড়ি বেরিয়েও পড়েছি, তো এরপরে ভিড়টা লাগছে, ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি দর্শন হলো। এবার বেরিয়ে যাব, দেখি কোথায় লাঞ্চ করা যায়। দেবদীপ তো ঝালমুড়ি খেয়ে নিয়েছে, লাঞ্চ করবে তো? লাঞ্চ তো করতেই হবে, যা খেতে পাচ্ছেন। ট্রিপটা তো হয়ে গেল, তিরুপতি আসারটা অনেকদিন ধরে বুকিং করেছিলাম। তো দেবদীপ নেক্সট ট্রিপটা কবে করবে? নেক্সট ট্রিপটা নেক্সট মান্থে করব। তো নেক্সট মান্থে আর একটা ট্রিপ আসছে, তো ভিডিওগুলো দেখতে থাকো, সবটাই জানতে পারবে। দেখলাম যে মাটির জিনিস বিক্রি করছে, তো চলে এসেছি দেখতে। অনেক কিছু বিক্রি করছে। তো আমরা ভাবছি কি যে একটা ঘোড়া নেবো, দেখি। লাস্ট অব্দি আমরা এইটা নিলাম, এই সরস্বতীটা খুব সুন্দর দেখতে। আর এইটা সব হচ্ছে দেবদীপ কিনেছি, কিছু হলেই দাঁড়িয়ে যায় কেনার জন্য। আচ্ছা, এইটা নেবো না ওই বড়টা নেবো? তুমি মাইন্ডটা ঠিক করো কোনটা নেবে। বড়টাকে বসে দেখি কেমন লাগছে। ওটা ভাল লাগছে না দেবদীপ, এটাকে একদম পুরোনো পুরোনো লাগছে। আমাদের তিরুপতির ট্রিপ এন্ড হলো। এই একটু আগে এলাম, দিয়ে ড্রেস চেঞ্জ করলাম, এখন যাব ফ্রেশ হতে, মুখটা ক্লিন করে নেবো। আর যেটা কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি, এসো তাড়াতাড়ি। এইটা কিনলাম, কেমন হয়েছে জানিও।
এর সাথে আরেকটাও কিনেছি সরস্বতী, এইটা পরে দেখাবো।